অবিলম্বে শিক্ষামিত্রদের বকেয়া বেতন মিটিয়ে দিয়ে কাজে ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সাধারণ শিক্ষকদের মতো শিক্ষামিত্রদেরও 60 বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার রয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে গত শুক্রবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, আর তাতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে শিক্ষামিত্রদের মধ্যে। আজ শুক্রবার সকালে মালদহ জেলার একাংশ শিক্ষামিত্র হরিশ্চন্দ্রপুরে এক বেসরকারি নার্সারি স্কুলে প্রেস মিট করে অবিলম্বে তাদের নিয়োগ করার দাবি করেন। বাংলার পিছিয়ে পড়া স্কুল ছুট ছাত্রছাত্রীদের পড়াতে 2004 সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তখন মাসিক 1000 থেকে 2400 টাকা করে ভাতা দেওয়া হতো। 7 বছর কাজ করার পর 2011 সালে রাজ্য সরকার অলিখিতভাবে তাদের বসিয়ে দেন। শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেয়, এমনকি 60 বছরের আগেই চাকরি থেকে অবসর নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়। তখন এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বকেয়া বেতন এবার মিটিয়ে সবাইকে আবার কাজে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। সেটা নিয়ে চ্যালেঞ্জ করা হয় ডিভিশন বেঞ্চে, তাতে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখেন ডিভিশন বেঞ্চ। 2013 সাল থেকে শিক্ষামিত্রদের পদ পাল্টে দিয়ে সরকার তাদের স্বেচ্ছাসেবক করে দেন। এছাড়া কেন শিক্ষামিত্ররা 60 বছর পর্যন্ত কাজ করতে পারবে না, এই প্রশ্ন তুলে এই সংক্রান্ত মামলা দায়ের হয়। তাতে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে সিলমোহর পড়ায় শিক্ষামিত্ররা পারবেন 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। ওই মামলাতেই সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখে কলকাতা হাইকোর্ট জানিয়েছে বকেয়া বেতন মিটিয়ে শিক্ষামিত্রদের দ্রুত কাজে ফেরাতে হবে। শিক্ষামিত্ররা কি বললেন শুনুন তাদের কথা। এখানে সুপ্রিম কোর্ট জানেন আপনারা, শিক্ষামিত্রদের ক্ষেত্রেও তারা 2006 সালে লেফটের সময় তারা সর্বশিক্ষা অভিযানের কাজ চালাচ্ছিল, তারা টিচার, শিক্ষা বন্ধু, শিক্ষামিত্র এরা, আর তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করলো এই তাদের মধ্যে শুধুমাত্র শিক্ষামিত্রদেরকে 2012 সালে। সেটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে মামলা করি। ফলে শুরু থেকেই তাদের উদ্যোগ ছিল কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায়। আমরা মামলা করি, সিঙ্গেল বেঞ্চ রায় দেয় তাদের চাকরিতে পুনর্বহাল করার। সেই রায় চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চ অ্যাপিলে গেছিল। আজকে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, সেই অ্যাপিল খারিজ করে দিয়েছে। ফলে শিক্ষামিত্রকে পুনর্বহাল করতে হবে। আমি আশা করছি সর্বত্র যত শিক্ষামিত্র যাদেরকে পুনর্বহাল করবে রাজ্য, যারা চাইছে যে নিয়োগ করব আমরা, তারা মাথায় রাখবে এই শিক্ষামিত্রদেরও অধিকার আছে 60 বছর চাকরি করার। তাদের যাদের চাকরিতে পুনর্বহাল করবে, আজকে ডিভিশন বেঞ্চের নির্দেশ পরে আশা করব আবার রাজ্যের পয়সা ধ্বংস করে সুপ্রিম কোর্টে যাবে না। যেতেই পারে, তাদের সে অধিকার আছে, আইনি অধিকার। কিন্তু চাইব যদি মানবিক হয় এই সরকার, যদি সত্যি সত্যি চায় যে শিক্ষকদের চাকরি হোক, তাহলে শিক্ষামিত্রদের চাকরিতে পুনর্বহাল করবে, এটাই আশা করব। আমাদের হিসাবে প্রায় 1400 শিক্ষামিত্র আমাদের রাজ্যে আছে। 1400 শিক্ষামিত্র তারা এই যে সর্বশিক্ষা অভিযান, এই সর্বশিক্ষা অভিযানে কাজ করছিল, এবং যারা ড্রপ আউটস স্কুল ছুট তাদেরকে মেইনস্ট্রিম করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করছিল। এবং আজকে ডিভিশন বেঞ্চের রায় উল্লেখযোগ্যভাবে কোর্ট সে কথা উল্লেখ করেছে যে এখনও ড্রপ আউটসের সংখ্যা কমেনি, বরং বাড়ছে। ফলে শিক্ষামিত্রদেরকে বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ওনার দায়িত্ব ছিল যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছে তার তালিকা প্রকাশ করা, যাতে যোগ্য প্রার্থীদের চাকরি না যায়। করলেন না। এই ছেলেগুলো রাস্তায় বসে কাঁদছে, তাদের পরিবার কাঁদছে, তাদের বাচ্চাগুলো, শিশুগুলো তারা উপলব্ধিও করতে পারছে না যে তাদের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে। একটা সমাজ পিছিয়ে গেল। যে স্কুলগুলোতে তারা চাকরি করছিলেন, সেই স্কুলগুলো সমস্যার মধ্যে পড়ল। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব ভেঙে পড়েছে। দেখুন, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে ছাত্রের সংখ্যা কমে যাচ্ছে। এবার এইচএসে একটা বিরাট সংখ্যক মেয়েরা, কম মেয়ে পরীক্ষা দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গ প্রতিদিন পিছিয়ে যাচ্ছে। সরকার নিয়োগ করবে, সরকার আর আমাদের সাথে আমরা চেষ্টা করবো যে সরকার যাতে আমাদের সাথে আর অন্যায় না করে। একটা সিঙ্গেল বেঞ্চের রায় হলো, সেখানে জিতলাম আমরা। একটা আবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে, সেখানে গেল সরকার উকিল খুব চ্যালেঞ্জ করে, সেখানেও এমনভাবে বোকানি খেয়েছে, রায় আমাদেরই পক্ষে। আমি চাইবো না যে সরকার আর এই এগোয়, যেখানে যাবে এই দায়ী বহাল থাকবে। আমাদের জীবনের সাথে যাতে আর সরকার কোনো রকমের খেলা না করে, এটাই অনুরোধ। আমাদের পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট যে আমাদেরকে
60 বছরের জন্য বহাল রাখতে হবে। সর্বশিক্ষা মিশনের আওতায় যেগুলো সুযোগ সুবিধা সেগুলো আমাদেরকে দিতে হবে। আর একটা যে আমাদের 2011 থেকে যে বকেয়া বেতন এখনো দেয়নি, আমরা প্রত্যেকটা স্কুলে এখনো কর্মরত, এই যে বেতনটা সম্মানী বেতনটা যাতে আমাদের সরকার আমাদের দিয়ে দেয়। আমাদের নিয়োগ করেছিল বামফ্রন্ট সরকার। আমি একটাই কথা বলতে চাইব যে সরকার গড়ে ভাঙে, দল আসে যায়, তার মধ্যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সুশৃঙ্খলতা যাতে ব্যাঘ্ন না হয়, এই সমস্ত কিছু বন্ধ গড়া ভাঙার ভিতরে সরকার আসবে যাবে, তাতে আমাদের কি আছে? আমাদের কোন সরকার দিলে অন্য সরকার এসে আমাদের বের করে দিবে? আমরা যে একটা বাচ্চাকে শিক্ষিত করি পরিশ্রম করে দিনে রাতে, সেই বাচ্চাটা একদিন ডক্টর হবে, সেই বাচ্চা একদিন ইঞ্জিনিয়ার হবে, সেই বাচ্চা একটা উচ্চ পদস্থ জায়গায় যাবে। সেই বাচ্চা যে বাচ্চা একটা শিক্ষকের কাছ থেকে নিজের জ্ঞান নিচ্ছে, সেই শিক্ষককে এইভাবে বঞ্চিত করে দেওয়াটা পুরোপুরি সরকারের উচিত না। শিক্ষাদানের সুশৃঙ্খলতাকে যাতে কোনোদিন না ভাঙে, সেটাই আমি আবেদন করবো সরকারের কাছে, যে আমাদের সাথে আর খেলা না হয়, আমাদের এই বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ সুবিধা করে যাতে করে দেয়। সরকারের কাছে আমার অনুরোধ রইবে যে আমাদেরকে এতদিন ধরে আমরা কর্মরত আছি, অথচ আমরা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছি, আমাদেরকে কোনো বেতন দেওয়া হচ্ছে না। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা সংসার চালাচ্ছি কষ্ট করে, আমাদের বকেয়া টাকা তো দেওয়া দূরের কথা, আমাদের সিঙ্গেল বেঞ্চ যেটা রায় দিল, ডিভিশন বেঞ্চও সেটাই রায় দিয়েছে, আমাদের সবার পক্ষেই রায় হয়েছে। দিদির কাছে আমার অনুরোধ রইবে যেন আমাদেরকে আমাদের মান সম্মান সহকারে আমাদেরকে কর্মরত করা, পুনরায় আমাদেরকে বকেয়া বেতন সহ আমাদেরকে কাজে বহাল রেখে আমাদের যে সর্বশিক্ষা মিশনের যে নিয়মাবলী, সেই নিয়মকে ফলো করে আমাদেরকে যেন পুনরায় দিদি আমাদেরকে কর্মরত করুক। তো আমরা এখনও আমাদের কাজকে বহাল রেখেছি। আমরা চাই, আমাদেরকে নিয়োগ করা হয়েছিল যেন সমাজের পিছিয়ে পড়া শিশুরা যারা স্কুল আসতে ইচ্ছুক নয়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে স্কুলে ফিরে নিয়ে আসা এবং শিক্ষার সঙ্গে জড়িত করা। আমরা গ্রামে ঘুরে ঘুরে সেই সমস্ত শিশুদেরকে নিয়ে এসেছি, স্কুলে ঢুকিয়েছি, পড়াশোনাতে সাহায্য করেছি। ওরা এখন সেই ছেলেগুলো অনেকে এখন MA BA কমপ্লিট করে বসে আছে, সেটা আমাদের জন্যই। সেই স্কুল ছুটগুলোকে ঘরে স্কুলে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্বটাই আমাদেরকে দেওয়া হয়েছিল। ওই কাজগুলো আমরা এখনও করে আছি। বর্তমানে কিন্তু ওই সংখ্যাটা অনেক কমেছে। তো দিদির বোঝা উচিত যে এই যেগুলো ছেলে স্কুলে আসতে চায় না, তাদেরকে নিয়ে আসাটাই আমাদের মেন দায়িত্ব ছিল। ওই দায়িত্বটা আমরা কিন্তু ইমানদারির সঙ্গে করে যাচ্ছি। বর্তমানে আমি দৌলতপুর হাই স্কুলে কর্মরত আছি। সরকার আমাদেরকে কোনো বেতন দেন না, কিন্তু আমরা চাই আমরা আমাদের নিজের কাজগুলোকে বহাল রাখবো। সরকারের কাছে আমার অনুরোধ রইবে যেন সরকার আমাদের সবাইকে উপযুক্ত সম্মান দিয়ে আমাদের কাজে আমাদেরকে ফিরিয়ে রাখুক, জড়িত রাখুক। আমরা চাই আমাদের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুরা স্কুলের সঙ্গে জড়িত হোক, শিক্ষার সঙ্গে জড়িত হোক, সমাজ উন্নত হোক। আমি একজন সাধারণ শিক্ষামিত্র। আমি জাবরা জুনিয়র হাই স্কুলে 2014 সালে আমাদেরকে জয়েন করানো হয়। তার আগে 2004 সাল থেকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে শিক্ষামিত্র হিসাবে নিযুক্ত করি। 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করাই। তারপরে সরকার অলিখিতভাবে আমাদেরকে বসিয়ে দেয়। আমরা মোটামুটি 7-8 বছর কাজ করেছি। হ্যাঁ, তখন আমরা ভাতা পেতাম। তখন প্যারা টিচারদের যে স্লেব, সেই স্লেব অনুসারে আমরা ভাতা পেতাম। আমরা সর্বশিক্ষা মিশনের অন্তর্ভুক্ত কর্মচারী। আমাদেরকে তখন 1000 টাকা থেকে শুরু করে এবং 1000 থেকে মোটামুটি 2400 টাকা অবধি আমরা কাজ করেছি। সরকার আমাদেরকে বসিয়ে দিল। প্রথমে বসিয়ে দেওয়ার পরে আমরা আন্দোলন করি, সরকারের কাছে যাই, শিক্ষা দপ্তরের আলোচনা করি। বামফ্রন্ট সরকার তৎকালীন থাকাকালীন আমাদের 60 বছরের কাজ নিশ্চয়তা থাকা সত্ত্বেও আমাদেরকে বসিয়ে দেয়। মোটামুটি বছর দেড়েক দেওয়া হয়েছে। তারপরে অলিখিতভাবে কোনো কিছু নোটিশ ছাড়াই, কোনো কিছু ছাড়াই আমাদের স্টাইপেন্ড বন্ধ করে দেয়। যখন কি রাজ্য সরকার দিত? হ্যাঁ, রাজ্য সরকার দিত। সেই স্টাইপেন্ড বন্ধ করে দেওয়ার পরে আমাদের পেটে লাথি মারার মতো অবস্থা। আমাদের তখন চোখ আর দিশা সবকিছু মনে হয় অজ্ঞান শূন্য হয়ে গেছি। এই মুহূর্তে আমরা আবার কলকাতা ছুটলাম। সেই সুদূর আমরা শিক্ষামিত্র কোচবিহারে আছে আমাদের শিক্ষামিত্র, সেই অত দূর থেকে শিক্ষামিত্র আবার বিকাশ ভবনে দৌড়াদৌড়ি করি, কিন্তু কোনো আধিকারিক আমাদের সঙ্গে কোঅপারেশন করেনি। তারপরে আমরা 2016 সালে মামলা করেছি। 2016 সালে মামলা করলাম। 2016 সাল থেকে 2023 সাল অবধি টানা আমাদের কেস চলে, সিঙ্গেল বেঞ্চে কেস চলে।
তো সিঙ্গেল বেঞ্চে আমাদের রবীন্দ্রনাথ মহাশয় জাস্টিস উনি আমাদেরকে 60 বছরের নিশ্চয়তা প্রদান করেন, বাকিয়া প্রদান করার জন্য সরকারকে অনুমতি দেয়, কিন্তু সরকার আমাদের বিরুদ্ধে গিয়ে আপিল করে দেয় এবং ডিভিশন বেঞ্চে চলে যায়। তখন আমরা আবার ডিভিশন বেঞ্চে রাজশেখর মান্তার আমাদের কেস চললো, টানা 2023 সালের এপ্রিল মাসে আমাদের সিঙ্গেল বেঞ্চে রায় বেরিয়েছিল। এবার সেই রায় চলতে 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 আবার সেই 2 বছর 2025 সালের 4 তারিখে, এপ্রিল মাসের 4 তারিখে আমাদের রাজশেখর মান্তা সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখেছে এবং আমাদের কাজ করার সুযোগ দিয়েছে। আমাদেরকে বলেছে এনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক সরকারকে। আমরা সেই সুযোগের ভিত্তিতে বসেছি, কিন্তু সরকারকে 8 সপ্তাহের গাইডলাইন দেওয়া সত্ত্বেও কবে রায় দিয়েছে? কত তারিখে রায় দিয়েছে? 4 তারিখে রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে এনারা শিক্ষামিত্র সর্বশিক্ষা মিশনের আন্ডারে, সর্বশিক্ষা মিশন গোটা ভারতবর্ষের মধ্যে যে রুলস এন্ড রেগুলেশনে চলে, সেই রুলস এন্ড রেগুলেশনে এদের বকেয়া প্রদান করতে হবে এবং এদেরকে 60 বছর কাজে বহাল রাখতে হবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।